ঘরে যদি থাকে দই আর সাথে যদি থাকে লেবু, তাহলে আর নয় দেরি, ঝটপট বানিয়ে নিন এরকম ঠান্ডা ঠান্ডা মজাদার লাচ্ছি। লেবু, দই আর বিট লবণ দিয়ে কি করে এই লাচ্ছি বানালাম দেখতে হলে আমার সাথেই থাকুন। এই লাচ্ছি খেলে মন প্রাণ দুটোই ঠান্ডা হয়ে যাবে। আসসালামু আলাইকুম, বৃষ্টি ব্লগ অ্যান্ড রেসিপি থেকে বৃষ্টি বলছি। সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে বানাবো লাচ্ছি। ঘরে যদি দই থাকে এখনই বের করে বানিয়ে নিন। তো লাচ্ছি বানাতে লেবু লাগবে। আমি 2টা লেবু নিয়েছি। লেবু ভালো করে ধুয়ে পিস পিস করে কেটে নিচ্ছি। তারপর চিপে চিপে রসগুলো বের করে নেব। যদি কেউ টক বেশি খেতে চান লেবু আরেকটা নিতে পারেন। এখানে কিন্তু টকটা বেশি হলে খেতে কিন্তু বেশি ভালো লাগে। আমি 2টা লেবু চিপে চিপে এইটুকু রস বের করতে পেরেছি। তারপরে হাফ চামচ দিয়ে দিলাম বিট লবণ। এই যে দই ফ্রিজে ছিল, তো আমি দইটা এখন দিয়ে দিচ্ছি গ্লাসের মধ্যে। আর এই দই কিন্তু আজকেই আমরা বাজার থেকে কিনে নিয়ে আসছি। এই বিটার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এখানে কিন্তু আমি একটু চিনি দিইনি, মিষ্টি দই এর জন্য চিনি দিইনি। আপনারা যদি মিষ্টি পছন্দ করেন তাহলে আরেকটু মিষ্টি দিতে পারেন, তবে মিষ্টি দই দিয়ে বানালে চিনিটা না দিলেই ভালো লাগবে। তবে যার যার স্বাদ মতন চিনি দিতে পারেন। ভালো করে আমি ঘুরিয়ে নিচ্ছি। এখন ঘন একটু ঘুরছে কম। এখন দিয়ে দেব ঠান্ডা পানি। লাচ্ছি কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে খুব ভালো লাগে। কেউ চাইলে এখানে বরফের টুকরোও দিতে পারেন, তো আমি বরফ দিইনি, ফ্রিজে ঠান্ডা পানিই দিয়েছি। মাঝে কিন্তু আমি চেক করে দেখেছি টক, মিষ্টি, লবণ একদম পারফেক্ট আছে, ঘনটাও ঠিক আছে। হয়ে গেল ঠান্ডা ঠান্ডা এই গরমে প্রাণ জুড়ানো লাচ্ছি। শুধু প্রাণ না, মন প্রাণ দুটোই। তো এই লাচ্ছি বানানো কেমন হলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার ফেসবুক পেজটা সবাই ফলো দেবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।